সম্ভাব্য বিপদ ঘন্টা 5। দেখুন আর কিভাবে বিপদ আসতে পারে। বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তানের আর্মি জোট কি ভারতকে সামরিকভাবে পরাজিত করতে পারবে? এই প্রশ্নের উত্তরটা বোধহয় আপনি দিয়ে দিয়েছেন অলরেডি কর্নেল চৌধুরী, যে বাংলাদেশ, মায়ানমার এবং পাকিস্তানের আর্মি জোট কোনোভাবেই ভারতকে পরাজিত করতে পারবে না। একদম ঠিক বলেছেন। প্রথম কথা, বাংলাদেশ মায়ানমার যদিও ডিস্টার্বড এরিয়া, ফুললি ইনফ্লুয়েন্সড বাই চাইনিজ গভর্নমেন্ট, কিন্তু মায়ানমারের একটা বড় অংশ আরাকান, আরসা, এরা মায়ানমারে যে জুনটা সরকার আছে, যেটা মিলিটারি জুনটা, তাদের বিরুদ্ধে, যেটা পুরোটাই ইনফ্লুয়েন্স বাই চায়না। কিন্তু আবার আরসা, আরাকান আর্মি ইনফ্লুয়েন্স বাই ডিপ স্টেট, সিআইএ, বাংলাদেশ, তাদের আবার রিসোর্সেস দেওয়া হচ্ছে, আর্থিক সাহায্য করা হয় যাতে মণিপুরের এই কুকিজো যে গ্রুপটা আছে তাদের আরো অশান্ত করার জন্য ভারতবর্ষে যা যা দেওয়ার মণিপুরে তাই ওদের দেয়া হয়, এবং মণিপুরে সেটা ওরা করছে, এখনো করে চলছে। উলফাকে হেল্প করা হয় যাতে আসামে আরো বেশি অশান্ত করা যায়। এই যে বিভিন্ন বিচ্ছিন্ন গ্রুপগুলো আছে, যাদের আমি জঙ্গি সংগঠনও বলতে পারি। আমাদের উলফা ইজ এ জঙ্গি সংগঠন। এই কুকিজো যারা ভারতকে আঘাত পৌঁছচ্ছে তারাও জঙ্গি সংগঠন, যারাই আঘাত পৌঁছে তারাই জঙ্গি সংগঠন, এবং তাদের হাতে অস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দিচ্ছে ডিপ স্টেট, তাদের হাতে অস্ত্র এবং আর্থিক সাহায্য তুলে দিচ্ছে সিআইএ, অথবা অন্য কোনো বাংলাদেশের মতন রাষ্ট্র জামাতরা কিছু টাকা দিয়ে ভারতকে অশান্ত ভাঙার চেষ্টা করছে। জোল্যান্ড তৈরি করার ওদের একটা পরিকল্পনা, যেখানে ভারতের উত্তর পূর্বে একটা বড় অংশ কেটে একটা খ্রিস্টান স্টেট বানাবেন, আরাকান প্রভিন্স, মণিপুর, মিজোরাম নিয়ে একটা বড় রাষ্ট্র কেটে সেটা মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা সাহায্য পাবে। তো এইভাবে যেটা আপনি দেখাচ্ছেন, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তানের আইএসআই কমপ্লিট বাংলাদেশে ঘাঁটি, তারা এখন তাদের দেশে কম বেশি বাংলাদেশ এবং নেপালে বসে পড়েছে, এবং তাদের এই প্রত্যেকটাই একটাই তার মেন অবজেক্টিভ, উদ্দেশ্য, ভারতকে ভাঙা, ভারতকে অশান্ত করা। ভারতের মধ্যেও এই যদি গণ অভ্যুত্থান বলে কিছু করতে পারে, যদি করতে পারে, তাহলে সেটার চেষ্টা মানে দিন রাত 24 ঘন্টা এই কমপ্লিট অর্গানাইজেশন গুলো চালিয়ে যাচ্ছে। একদম সম্ভাব্য বিপদ ঘন্টা 6। আর কিভাবে বিপদ আসতে পারে আমরা সেই আশঙ্কাগুলো নিয়ে আলোচনা করছিলাম। কি সম্ভাব্য বিপদ ঘন্টা 6? বাংলাদেশে উগ্র ইসলামী জঙ্গিবাদের উত্থান কেবল ভারতের জন্য নয়, সারা বিশ্ব ধ্বংসের ফর্মুলা, সেই আশঙ্কাটা কিন্তু থেকে যাচ্ছে। কর্নেল চৌধুরী, আপনার নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে সিকিউরিটি পর্যায়ের একটা বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে। আমরা দেখেছিলাম যে সেখানে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছিল, এমনকি নেপালেও বাংলাদেশের ধাঁচে জেল ভেঙে যারা অভিযুক্ত, যারা বিভিন্ন ধরনের জঙ্গি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, তারাও বেরিয়ে এসেছে। এটা কতটা আশঙ্কার? ইন্দিরা, একদম আশঙ্কার, ভারতের জন্য নিশ্চিতভাবে আশঙ্কার। কারণ বাংলাদেশি উগ্র ইসলামী তো আমরা এই গত 14-15 মাস ধরে দেখছি কিভাবে উগ্র ইসলামীদের হাতে এই পুরো রাষ্ট্রটা তুলে দিচ্ছে, এবং সাধারণ বাংলাদেশি যারা আছে তারা খেতে পেলো, তাদের স্কুল হচ্ছে, তাদের বাংলাদেশের উন্নয়ন, প্রগতি, সবকিছু একটা ফুল স্টপ এসে গেছে। কারা কন্ট্রোল করছে দেশ কন্ট্রোল করছে জামাতরা, দেশ কন্ট্রোল করছে জঙ্গি সংগঠন, সিআইএ, আইএসআই, তুরস্কর ইন্টেলিজেন্স এজেন্সি এমআইটি, তারাও বসে গেছে বাংলাদেশে। তো এই যে এত দূর তুরস্ক থেকে বাংলাদেশে এসে, তাদের ইন্টেলিজেন্স এজেন্সি তো বাংলাদেশকে উন্নত করার জন্য আসেনি, এবং আইএসআই বাংলাদেশে এসে তার প্রগতির জন্য তো আসেনি। সিআইএ 7 সমুদ্র 13 নদী ক্রস করে বাংলাদেশে বসে তো বাংলাদেশের প্রগতির জন্য আসেনি। এই এতগুলো এজেন্সি বসেছে, একটাই উদ্দেশ্য, ভারতকে ভাঙো, চায়নাকে মানে এক ঢিলে দুই পাখি, চায়নার যে ডমিনেন্স এই গ্লোবাল সাউথ সেটা ভেঙে দাও, ভারতের যে ডমিনেন্স, ভারতকে আরো দুর্বল করো। কিরকম ভাবে দুর্বল করো? তার উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে তাকে যদি ডিস্টার্বেন্স করতে পারো, তাহলে ভারতের ইকোনমিক ড্রেন হবে, ওখানে আরো আর্মি, সামরিক বাহিনী, প্যারামিলিটারি আরো লোক দিতে হবে, ওখানে যদি অস্থিরতা হয় আরো ভারতকে টাকা পাম্প করতে হবে, তো ভারতের ইকোনমিক ভাবে ড্রেন আউট হবে। তো 2-3টে জায়গায় যেরকম কাশ্মীরে, জম্মু কাশ্মীরে হতো, প্রায় একটা করে বিস্ফোট হবে, মানুষকে সন্ধ্যে 6টার সময় পশ্চিমবাংলা, বিহার, 7টা উত্তর পূর্ব রাজ্যে কারফিউ লাগবে, মানুষ বেরোতে পারবে না, সন্ধ্যে 6টার সময় বাড়িতে ঢুকে আসতে পারবে। কমপ্লিট কাঠামো, যে ইকোনমিক কাঠামো, ওটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে।
তো এইভাবে ওরা একটা নিশ্চিতভাবে প্ল্যান করছে, একটা টেমপ্লেট আছে, একদমই একটা ষড়যন্ত্র, একটা ম্যাপ, যে ম্যাপটা কর্নেল চৌধুরী বারবার করে আমরা দেখতে পাচ্ছি, একবার দেখাই, যে একটা গ্রেটার বাংলাদেশ বানানোর একটা পরিকল্পনা তো চলছে। এই যে এই ম্যাপটা নিয়ে আমরা অনেক আগেও আলোচনা করেছি। সালতানাতে বাংলা অথবা গাজওয়ায়ে হিন্দ, সালতানাতে বাংলা, এই ম্যাপটা তো বাংলাদেশ ইউনিভার্সিটিতে পর্যন্ত পৌঁছে গেছে এবং তাদের ধারণা, তাদের পরিকল্পনা যে ভারতের বহু বড় বড় রাজ্য কেটে এই বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার। আপনি যদি দেখেন এখানে পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহার এটা জুড়ে দিয়েছে কমপ্লিট বাংলাদেশের সঙ্গে। গাজওয়ায়ে হিন্দ, সালতানাতে বাংলা নামে এই ম্যাপগুলো চলছে। ওদিকে একটা অখণ্ড নেপাল, সেই ম্যাপে বারাণসী যেটা আমাদের প্রধানমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি সেটা পর্যন্ত জোড়া আছে। উত্তরাখণ্ডে বহু জায়গা জুড়ে দিয়েছে নেপালের সাথে। লিপুলেক যেটা ভারতের, সেটা জুড়ে দিয়েছে। তো এইখানে যারা মানে প্রত্যেকটা জায়গায় যদি আপনি এটা নিয়ে চর্চা করেন, এটা নিয়ে অ্যানালিসিস করেন, তাহলে আপনি দেখবেন তাদের উদ্দেশ্য এই যে এই অভ্যুত্থানগুলো হয়ে যে প্রত্যেকটা রাষ্ট্র জ্বালিয়ে তাদের নিজেদের সরকারকে ফেলে দিয়ে, তাদের উদ্দেশ্য একটাই, কোন রাষ্ট্রের লোক আমি নিজে মনে করি না তার নিজের রাষ্ট্র ভেঙে তার সরকারকে, গণতান্ত্রিক সরকার ভেঙে একটা মৌলবাদী সরকার বসিয়ে দেবে না। এটাকে করা একটা ডিস্ট্রেক্ট করাচ্ছে এবং তাদের একটা প্ল্যান না হলে কেন হবে এগুলো? এই পরিষ্কার বাংলা যদি কেউ না বুঝতে পারে, আর এখনো আকাশ কুসুম ভাবে না এটা তো কোনোদিন হতে পারে না, আমাদের ভারতবর্ষকে তো কেউ আসবে না, আসবে এবং আসছে এবং ঘোর অন্ধকার আসছে যদি না এই আমরা এই কনফারেন্স হচ্ছে, কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স হচ্ছে, বিভিন্ন সিনারিও নিয়ে ডিসকাস হচ্ছে, আমরা ডিসকাস করছি, মানুষের মধ্যে আরো অ্যাওয়ারনেস বাড়ুক, সবাই এটা ডিসকাস করুক এবং আমাদের নাগরিকরা যতক্ষণ না অ্যাওয়ার হবে ততদিন এই অভ্যুত্থানের নামে আমাদের সুশ্রুতি দিয়ে আমাদের ভেঙে দেবে, ভারতবর্ষের নাগরিককে ভাঙবে। আমরা সেটা চাই না যে বাইরের কোন রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, সিআইএ, আইএসআই যারাই হোক, ভারতকে কেউ যেন আঙুল দেখাতে না পারে, ভারতকে যেন বিব্রত না করে, কারণ ষড়যন্ত্রটা চলছে। একটা পোস্ট একটু দেখাই, গত কয়েকদিন ধরে ভীষণভাবে এই টুইটটা ভাইরাল, আমি প্রোডাকশন টিমকে বলবো সেই টুইটটা দেখানোর জন্য। এই দেখুন, ভারত ভেঙে একাধিক দেশ গড়ার পোস্ট দেখুন, এই রকম ভাবে গুন্থার ফেলিঙ্গার এই পোস্টগুলো কিন্তু ভীষণভাবে ভাইরাল হয়েছে। দেখুন ভারতবর্ষকে কিভাবে ভেঙে দেবার একটা ষড়যন্ত্র এবং বিশাল বড় একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং ভারত কিন্তু এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং ইতিমধ্যেই কিন্তু গোটা দেশ জুড়ে যথেষ্ট পরিমাণে সতর্কতা জারি করা হয়েছে। কর্নেল চৌধুরী, একটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে এই জায়গা থেকে, এই যে এই পোস্টগুলো বা এই যে ম্যাপগুলো, যেগুলো কখনো আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে, কখনো আমরা বালেন্দ্র সার তার অফিসে দেখতে পাচ্ছি, নেপালের একজন মেয়র যে তার অফিসে একটা গ্রেটার নেপাল ম্যাপ এবং তাতে ভারতবর্ষের কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে গ্রেটার বাংলাদেশ বলে কিছুটা অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভারতের তরফ থেকে কি কোনো রকম ভাবে কোনো বক্তব্য উঠে এসেছে বা এইগুলো যে করা হচ্ছে